বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ কারণে দেশে হতদরিদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যাংক খাতের দুর্দশা না কাটলেও লুটপাট কমেছে বলে মনে করেন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। ইআরএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ আরও বলেন, ট্রাম্পের শুল্ক ঘোষণা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। চলতি বছর চীন ও ভারতের $2.32 বিলিয়ন বাজার বাংলাদেশ দখলে নিতে পারে বলে জানান তিনি। মার্টিন বুলফ আমাকে রিপ্লেস করতে এটা 24-এর তুলনায় 25-এর অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক। 100% না, কিন্তু বেড়েছে, স্বস্তিটা বেড়েছে। স্বাভাবিকভাবে রেমিটেন্স আর মাথাপিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই, তাহলে দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে তার উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি, বরং বেশ কিছু সূচকে নিম্নগামী প্রবণতাটা লক্ষণীয়। বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে। এই পরিসংখ্যানগুলি যখন আপনার মাথাপিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে, ইনইকুয়ালিটিও বাড়ছে, এটাকে যদি আমরা মধ্য আয়ের ফাঁদ না বলি, তাহলে মধ্য আয়ের ফাঁদটা কি?